খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের ২ দিন পরও সন্ধান মেলেনি গ্রাম পুলিশ হানিফ মিয়ার। নিখোঁজ হানিফ মিয়া মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। স্বজনদের অভিযোগ, গেল বৃহস্পতিবার রাতে মোবাইলে একটি কল পেয়ে ঘর থেকে বের হয় হানিফ। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মরদেহের ভিডিও দেখে তা হানিফের বলে দাবি করে তার স্ত্রী পারভিন। স্থানীয়রা ভিডিওটি ভারত থেকে ধারণ করা হয়েছে বলে দাবি করলেও কোনো সূত্র তা নিশ্চিত করেনি। তবে বিএসএফ এর সাথে যোগাযোগ করে এসব বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে বলে জানায় বিজিবি। গ্রাম পুলিশ মারা গেছে, এটা কিন্তু অফিসিয়ালি আমরা কোনো ট্রেস খুঁজে পাচ্ছি না। ভিডিওর উৎস, তারপরে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। বিজিবি চেষ্টা করছে, কিন্তু এটা যদি তারা স্বীকার না করে বিএসএফ, এটা এখন জানি না যে তাদের পর্যায়ে কি আলোচনা হচ্ছে। কিন্তু আমরা এখানে আইনগত প্রক্রিয়া বলতে একজন লোক নিখোঁজ হইলে যে আইনগত প্রক্রিয়া সেগুলো নিতে বলছি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে তবলছড়ি সীমান্ত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, সোহেলি, আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সাথে কথা বলেছি এবং জেলার প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন, পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যে গ্রাম পুলিশ হানিফ মিয়া, তার এখনো কিন্তু সন্ধান পাওয়া যায়নি এবং এই বিষয়ে তার সন্ধান এবং যে একটি ভিডিওর সূত্র ধরে দাবি করা হচ্ছে যে হানিফ মিয়া সীমান্তের ওই পার অর্থাৎ ভারতের সাপ্রুমের অর্থাৎ ত্রিপুরা রাজ্যের কোনো একটি অংশে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিংবা এমন নানা রকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, নানা রকম বিষয় আমরা শুনছি। তবে এখনো পর্যন্ত সমর্থিত কোনো সূত্রে কিংবা অফিসিয়াল কোনো সূত্রে সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করে জানানো হয়নি। এই বিষয়টি নিশ্চিতের জন্য কিন্তু বিজিবির জামিনীপাড়া জোনের পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে এবং বিজিবি যদি এই বিষয়ে যদি তথ্য জানায় কিংবা নিশ্চিত করে, তখন কিন্তু স্থানীয় প্রশাসন থেকে কিংবা পুলিশ থেকে জানানো হবে বলে আমরা জেলা প্রশাসকের থেকে তথ্য পেয়েছি। এবং পুলিশ বলছেন যে তার পরিবার দাবি করছেন কিংবা পরিবার অভিযোগ করছেন, রাতে একটি কল আসে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে তার ফোনে একটি কল আসে এবং এই ফোনের সূত্র ধরে সে কিন্তু ঘর থেকে বের হয়। যে দুইজন ব্যক্তির নাম বলে সেই ঘর থেকে বের হয়েছে, সেই দুইজন ব্যক্তিকে খোঁজার চেষ্টা হচ্ছে, মানে খোঁজার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তার পাশাপাশি যে হানিফের মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনটির সবশেষ তথ্য অবস্থান শনাক্তের জন্য কিন্তু কারিগরি যে সহায়তা রয়েছে কিংবা প্রযুক্তিগত যে সহায়তা রয়েছে সেটি নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গ্রাম পুলিশ হানিফ মিয়ার নিখোঁজ হওয়া নিয়ে সবশেষ খবরাখবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিখোঁজ হানিফ মিয়া, গ্রাম পুলিশ তার নিখোঁজের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুসাফা মানিক।